ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই, আছি ভাই। আচ্ছা, তারপর আমার পেইড কোর্সের ভিডিওগুলো দেখে কি মনে হলো আপনার? ভালো নাকি খারাপ? জি ভাইয়া, ভালো ভাইয়া। আশা আচ্ছা। আশা মানে আশার মতো বুঝতে পারছি যে হবে। আচ্ছা, আগে কখনো কোনো জায়গায় কোর্স করছেন? না ভাইয়া, কোর্স করিনি, ইউটিউবের টিউটোরিয়াল দেখছি অনেক। আচ্ছা, ইউটিউবে টিউটোরিয়াল আর দেখবেন না, ঠিক আছে? আপনার ইউটিউবে টিউটোরিয়াল জি মাঝে ভাইয়া। মাঝে 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 মন টন ভালো না থাকলে মাঝে মাঝে একটু গান টান শুনতে যান ইউটিউবে। তো ইনকাম ইনকাম জি করার ভাইয়া। জন্য ইনকাম করার জন্য ইউটিউবে আর যাওয়ার দরকার নেই, ইনকাম করার ভিডিও দেখার জন্য। ঠিক আছে, আমি যেভাবে বলবো সেভাবে কাজ করে যাবেন। ঠিক আছে, আপনি ওই জি ভাইয়া। আমার কাছে 3,000 টাকা দিয়ে কোর্স কিনছেন, আপনি যদি 3 লাখ টাকা দিয়েও কোর্স কেনেন, আমি যে কথাগুলো বলছি তারাও ঠিক সেম কথাগুলোই বলবে। যে নিজের সোশ্যাল প্রোফাইল গুলো গ্রো করতে হবে, ডে বাই ডে কাজ করতে হবে, অডিয়েন্স গ্রো করতে হবে, আর্টিকেল লিখতে হবে, ভিডিও তৈরি করে মার্কেটিং করতে হবে। এটাই ঘুরে ফিরে সব জায়গায় একই কথা। অনেক হয়তো লোভনীয় লোভনীয় অ্যাড দিয়ে দিয়ে বেশি বেশি টাকা নেয় মানুষের কাছ থেকে। তা আমি চাকরি করি, আমার টাকার প্রতি অত লোভ না, যে কারণে আমি অল্প টাকায় কোর্স ফি রাখি, 3,000 টাকা রাখি। ঠিক আছে, যাই হোক, জি ভাইয়া। জি। আপনি হলো আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা আচ্ছা ভাইয়া। উম, আপনি ভাইয়া, যেন স্ক্রিন কি শেয়ার হ্যাঁ, হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিন আমি দেখতে পাচ্ছি। আমি একটা মাউস অ্যাপ্রুভাল চাচ্ছি, মাউস অ্যাপ্রুভালটা আচ্ছা আমাকে ভাইয়া। দেন। মাউস ওকে ভাইয়া। অ্যাপ্রুভালটা দেন, ওকে। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে জয়েন হয়েছেন? দিছি ভাইয়া। আপনি কোন জায়গা থেকে জয়েন হয়েছেন? দিনাজপুর ভাইয়া। দিনাজপুর। দিনাজপুর, হ্যাঁ, দিনাজপুর থেকে আমার একটা পেইড স্টুডেন্ট আছে, উনি অনেক ভালো অ্যাক্টিভ ভাবে কাজ করতেছে, নাম হলো মুকুল। তার ইনকামের পূর্ব আমার গ্রুপে, মুকুল। হ্যাঁ, এজেড মুকুল। তার ইনকামের পূর্ব দেখবেন আমার এই আচ্ছা। গ্রুপে দেওয়া আছে, আমরা পেইড স্টুডেন্ট গ্রুপে তার ইনকামের পূর্ব দেওয়া আছে। হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, আপনি কাজ করতে জি চাচ্ছেন ভাইয়া। কোন মানে আপনি 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 কাজ করতে চাচ্ছেন কোন বিষয়টা নিয়ে? মানে আপনার ভিডিও কোর্স ভিডিওতে দেখলাম ভাইয়া, অ্যামাজন নিয়ে কথা বলছেন, আর ওয়ারিয়ার প্লাস আর জেভিজু, দুইটা টপিক আচ্ছা, না? মেইন আচ্ছা, মেইন যেটা। আচ্ছা, আমি বলি, আপনি তো যদি মার্কেটিং এই জানেন, দুটোর মধ্যে বলছেন। হ্যাঁ, হ্যাঁ, আমি বলি, আপনি যদি মার্কেটিং জানেন আপনি যে কোনো সেক্টরে কাজ করতে পারবেন, কিন্তু একজন মানুষ একটা একটা হ্যাঁ। দিকে ফোকাস করলে ভালো করতে পারবে। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি জি ভাইয়া। বিভিন্ন জি। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি বিভিন্ন বিষয়ের ভিডিও ছাড়ি। কখনো ভিডিও ছাড়ি ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়, কখনো ভিডিও ছাড়ি অ্যামাজন, কখনো ছাড়ি আলি এক্সপ্রেস, কখনো ছাড়ি সিপিএ, কখনো অরিয়র প্লাস, কখনো জেভিজু। আপনার কি মনে হয়? কখনো অ্যাপ মাইন ছাড়ি। আপনার কি মনে হয় আমি কি সবগুলো বিষয় নিয়ে কাজ করি? কাজ করি না। আমি আমি কাজ জানি, আমি কাজ জানি, যে কাজগুলো জানি সে কাজগুলো আমি ইউটিউবে শেখাই বা ইউটিউবে দেখাই দিছি, বাট আমি কিন্তু সব বিষয় নিয়ে কাজ করি না। মানে একজন মানুষের পক্ষে এত এত সেক্টরে কাজ করা সম্ভব না, যে কোনো একটা জিনিসকে ফোকাস করতে হয় মেনলি। ঠিক আছে, আমি কাজ করি অরিয়র প্লাস জি জেভিজু ভাইয়া। নিয়ে। জি। অরিয়র প্লাস এবং জেভিজু নিয়ে আমি কাজ করি, কারণ ওখানে কমিশন বেশি, আর ইনকাম করে ইনকামের টাকাগুলো রিসিভ করাও খুবই সহজ। ঠিক আছে, ইনকামের টাকা আপনার পেউনিয়ারে দেয়, আর পেউনিয়ার থেকে জি। আমি বিকাশে ট্রান্সফার করি, মাঝে মাঝে ব্যাংকেও ট্রান্সফার করি। ঠিক আছে, আর অরিয়র জি। প্লাস জি। জেভিজু নিয়ে কাজ করতে গেলে আপনাকে মেনলি ফোকাস করতে হবে 30 থেকে 36 নাম্বার ক্লাস। আমার যে ক্লাসের লিস্ট আছে, 30 থেকে 36 নাম্বার ক্লাসে কিন্তু আমি সবগুলো বিষয় আলোচনা করছি, মানে এই অডিও প্লাস রেভিনিউ নিয়ে। আর জি। 36 নাম্বার ক্লাসে দেখাইছি আমি কিভাবে আপনি নিজে ভয়েস না দিয়ে, আপনি গুগলকে দিয়ে ভয়েস ওভার করিয়ে কিভাবে আপনি ভিডিও তৈরি করবেন, যে বিষয়টা আমি 36 নাম্বার ক্লাসে দেখাইছি। আর হ্যাঁ বর্তমানে, দেখছেন, হ্যাঁ, লাস্ট ক্লাস। জি, আর আমার ইউটিউব চ্যানেলে আমি একটু যাই। আহ, বর্তমানে আমি যে জি ভাইয়া। লাইভ ভিডিওগুলো ছাড়তেছি বা লাইভ ক্লাসে ভিডিওগুলো দিচ্ছি, এখানে কিন্তু আমি মেইনলি অডিও প্লাস জেভিজুকে ফোকাস করে কিন্তু ক্লাসগুলো নিচ্ছি। হ্যাঁ, লাইভ ক্লাসে ভিডিওগুলো আপনি একটু দেখবেন। আপনাকে মূলত মার্কেটিং করতে গেলে আর্টিকেল মার্কেটিং এবং আপনার ইউটিউব চ্যানেলের ভাইয়া। জি, জি, ইউটিউব চ্যানেলে আর্টিকেল মার্কেটিং এবং ভিডিও মার্কেটিং, এই দুইটা মার্কেটিং এর মূলত আপনাকে করতে হবে। হ্যাঁ, আর আর্টিকেল ভিডিও মার্কেটিং করার পর
এই আর্টিকেলটা আপনাকে বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে। তো আমি বলেছিলাম যে এই মুহূর্তে আপনাদেরকে ওয়েবসাইট করার দরকার নেই, যারা নতুন আপনারা আগে আয় করেন। আগে আপনারা $500 $1000 ইনকাম করেন, ইনকাম করার পরে ওয়েবসাইটটা করে নিয়েন। ঠিক আছে, এটা আমি বলছিলাম। আচ্ছা। জি আর ভাই। আমি একটু আমার চ্যানেলে যাই, চলে আসছে। এখান থেকে প্লে লিস্টে ক্লিক করুন, প্লে লিস্ট। জি। প্লে লিস্টে ক্লিক করে এই যে দেখুন লাইভ ক্লাস, লাইভ ক্লাসের একটু উপরে যেতে হবে। এই যে লাইভ ক্লাসের মেবি এখানে 21টা ভিডিও আছে। 21টা। 21টা ভিডিও আছে এই লাইভ ক্লাসের। তো 21টা ভিডিও দেখা লাগবে জি না, ভাই। রিসেন্ট রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করা এমনি হয়েছে। মানে টাইটেল দেখে দেখতে হবে আর জি কি। জি জি, 1-2 সপ্তাহের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে এই ভিডিওগুলো দেখবেন। আপনার কিছু কাজ আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা। ওরিয়র প্লাসে কি অ্যাকাউন্ট জি জি। তৈরি তৈরি করছেন? হ্যাঁ জি ভাইয়া, ওয়ারির প্লাসে অ্যাকাউন্ট আছে, জেবিজি তো অ্যাকাউন্ট আছে। আচ্ছা, কি নামে আছে? আপনার নামে আছে নাকি অন্য কারো নামে আছে? আমার নামে আছে ভাইয়া, আমার ঠিক ন্যাশনালিটি কার্ড আছে, আছে তো। তো অবশ্যই ঠিক আমার আছে। আমি আমার নামে করা আছে। আমি এই জন্য বলতেছি, অরিয়র প্লাস জেভিজু থেকে ইনকাম করার পর জি। আপনি যখন উইথড্র করতে যাবেন, আপনার নাম যদি না থাকে তাহলে কিন্তু হুম। সমস্যা হবে। তাহলে কিন্তু উইথড্র হ্যাঁ, করতে সমস্যা হবে। ট্রেনিয়ারও এবং একই নাম দিতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং উইথড্র করার সময় জি। কিন্তু আপনাকে কিছু কোর্সেনও করা হবে। কি ধরনের কোর্সেন করা হয় এটা কিন্তু আমি আমার কোর্সের মধ্যে দিয়ে রাখছি। আমি কিন্তু আমার ওইখানে দেখবেন যে লেখা আছে যে ওয়ারিয়র প্লাস জি থেকে পাইছি ভাইয়া। টাকা উত্তোলনের সময় যে প্রশ্ন করা হয় এবং উত্তর কি। হ্যাঁ, ওটা দরকার হলে ওগুলো আমি আপনারে করে দেবো, প্রশ্নের অ্যান্সার গুলো করে দেবো। তারপর ওখানে আমি ফরম্যাট দিয়ে রাখছিলাম। আর আর্টিকেল লেখার ফরম্যাট কিন্তু আমি আমার কোর্সের মধ্যে দিয়ে রাখছি। তা বাদেও আপনি আমার যে ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটটা একটু ফলো করবেন যে আমি আর্টিকেল গুলা কিভাবে লিখতেছি। ঠিক আছে, তাহলে ওয়ারিয়র জি ভাইয়া। প্লাস জেপিসিতে আপনার অ্যাকাউন্ট আছে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো হ্যাঁ। আপনার ইউটিউব চ্যানেল কি খোলা আছে? জি ভাইয়া, ইউটিউব চ্যানেলও খোলা আছে। কোন কি নামে খোলা আছে ইউটিউব চ্যানেল? ভাইয়া সার্জেন্ট অ্যাফিলিয়েট মার্কেটিং সফটওয়্যার রিভিউ। আমার কতগুলো ভিডিও, অনেকগুলো ভিডিও দিছি ভাইয়া, একটু চেক করবেন। আপনার কি দেখুন, ওয়ারিয়র প্লাসে মানে কোনো দেখতে পাচ্ছেন। ওয়ারিয়র প্লাসে কোনো ক্লিক হ্যাঁ টিলিক জি। আসে? ভাইয়া জেভিজুতে আমার কাজ না করলেও ক্লিক আসে ভাইয়া, কিন্তু ওয়ারিয়র প্লাসে ক্লিক আসে না। আচ্ছা, ক্লিক আসবে ওয়ারিয়র ঠিক প্লাস আছে। বেশি মার্কেটিং করিনি আমি, জেভিজু দিয়ে শুরু করছিলাম তো ভাইয়া। হ্যাঁ ওয়ারিয়র হ্যাঁ প্লাস হ্যাঁ। কেবল শুরু করতে আপনার কোর্সটা কিনে ফেলছি। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে আপনি আমার চ্যানেল আগে থেকে ফলো করতেন তাই তো? জি ভাইয়া ফলো করছি। আপনার আপনাকে ফলো করছি, আর আরেকজন ছিল রাজু ভদ্র নামের চ্যানেল। তো ওনার কোর্সটার দাম বেশি ছিল তো, জি এই জন্য জি জি। মনে করেন যে, আর আপনার কোর্সটা আমাকে ভালো লাগছে বেশি, মানে কথাবার্তা এবং আমাকে ভালো লাগছে, ওই জন্য আপনারটা নিলাম। আচ্ছা, সমস্যা নাই, রাজু ভদ্র আমার ফ্রেন্ড, ঠিক আছে। আচ্ছা। জি ভাইয়া। হুম। আচ্ছা, আমরা পেইড স্টুডেন্ট যে গ্রুপটা আছে ওই গ্রুপে জানতো একটু। আচ্ছা, মাউস আমি তাহলে হ্যাঁ দিচ্ছি হ্যাঁ, তাহলে আপনি ভাইয়া। কাজ করেন, আপনি কাজ করেন, আমি যে সমস্যা নেই। প্রোফাইল টেপ করে রাখছি না। হুম হুম। আচ্ছা হ্যাঁ। হুম। আপনারা তো আমি ভাগ্যবান যারা profile- কোর্স কিনছেন রিসেন্টলি। জি ঈদের ভাইয়া, আমরা এই ঈদের পর আর আপনার কোর্স, অফারটাতে। ঈদের পর কোর্স তো কিনতে পারবে না, 3000 টাকা কিনতে পারবে না। ইচ্ছা আছে দশ জি হাজার ভাই, টাকা ওই জন্য মনে দশ করেন যে, ইচ্ছা আছে 10,000 টাকা করে দিব। অথবা 10,000 টাকা হ্যাঁ। না করলেও আমি দাম বাড়াবো, যেভাবে হোক দাম বাড়াবো। কারণটা কি যে আমি যে পরিমাণে সাপোর্ট দিচ্ছি লাইভ, এই দেখেন আপনাকে কিন্তু একা নিয়েই সাপোর্ট দিচ্ছি, এরকম সাপোর্টটা আপনি কোনো জায়গায় পাবেন না। হয়তো দল ধরে না সাপোর্ট দেয়, ভাইয়া, এটা অন্য দল জায়গায় ধরে হলে উম, একসাথে অনেকজন স্টুডেন্ট দিয়ে দল ধরে সাপোর্ট মনে দেয়। করেন আমি যে কেমন করি, আমি যখন দেখি যে তখন ক্লাস পাবো না। আমি দেখি যে আমার এখানে যখন ক্লাস নিতে চান তখন আমি ক্লাস দিতে পারবো। আমি দেখি যে আমার আজকে হ্যাঁ। 3জনকে সাপোর্ট দিতে হবে, ওই 3জনকে আমি 3টা টাইমে নিয়ে আসি, একই টাইমে নিয়ে আসি না। আপনার সাথে আমি যতটা ফ্রেন্ডলি ভাবে কথা আচ্ছা। বলতেছি, 3জন আর 2জন আসলে কিন্তু বিরক্ত বোধ করবেন, আপনিও বিরক্ত বোধ করবেন, অনেকটা আমিও বিরক্ত বোধ করবো। হয়তো বা আপনার অনেক কোর্স নিয়ে আপনি করতে পারবেন না আমাকে ফ্রি মাইন্ডে। ঠিক আছে, এই জন্য আমি চেষ্টা জি করি জি আমার ভাইয়া। স্টুডেন্ট যারা আছে তাদেরকে একদম একজন একজন করে নিয়ে আসার জন্য লাইভে। একটু নিচের দিকে যান।
আচ্ছা, আস্তে আস্তে যান, ওই যে আমি ওই সাইট গুলো একটু দেখাবো আপনাকে, হ্যাঁ। আর নিচে যাবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আরো নিচে আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান, দেখা যায় জন্য। এই ইনি সবচেয়ে ভালো করতেছে, সানাউল্লাহ ভাই, এরা কিন্তু ওয়েবসাইট নাই, অনেক অনেক ভালো হ্যাঁ। করতেছে। হম হম, ও, অনেক। ওয়েবসাইট নাই? ওনার এনার ইউটিউব ওয়েবসাইট চ্যানেল দি নাই। ভাইয়া? না, এনে ইউটিউব চ্যানেল আছে, প্লাস হলো উনি ল্যান্ডিং পেজ তৈরি করে করে আমি যে ট্রাফিক সোর্স গুলো দেখাইছি, ওই ট্রাফিক সোর্স গুলোর কাছে উনি মার্কেটিং করে। অলরেডি তার ওয়ারিয়র প্লাস থেকে $146 ইনকাম করা হয়ে গেছে, জেবিজু থেকে $23 আয় করছে, আর কাজ করে যাচ্ছে মোটামুটি রেগুলার ভাবে, ঠিক আছে। ওনার মতো ভাইয়া, আপনিও এটা কাজ করেন, এটা আপনিও কত আর্নিং করতে কত? পারবেন। এটা হলো উনি জেবিজু থেকে প্রথম ইনকাম করছে, জি ভাইয়া, এইটা দোয়া করুন তেইশ ভাইয়া। ডলার 23 ডলার ইনকাম করছে, প্রথম ইনকাম করছে। আর আচ্ছা, ওয়ারিয়র ওয়ারিয়র প্লাসও ভালো ইনকাম করতেছে, $146 আয় করছে ওয়ারিয়র প্লাস 1 মাসের মধ্যে। আরো কাজ করতেছে, নিচের দিকে আসেন। এক মাসের মধ্যে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আচ্ছা। ওয়ারিয়র প্লাস এমন একটা সেক্টর, আপনি যদি কাজ শিখে একটু ধৈর্য ধরে লেগে থাকতে পারেন, এমনও ব্যক্তি আছে ওয়ারিয়র প্লাস থেকে প্রতি মাসে 40,000 50,000 ডলার আয় করে, 40 50 হাজার ডলার, ঠিক আছে। জি এমনও ভাইয়া, ব্যক্তি আছে। আরো জি নিচে ভাইয়া, আসেন। মানে, হুম, ভাইয়া, প্রচুর মানে আমি কমিশন একটু তো। একটা কথা বলতে চাচ্ছিলাম ভাইয়া। বলেন। জি, মানে বলতেছিলাম, মানে অনলাইনে কাজ করতে গেলে তো ধৈর্য নিয়ে কাজ করতে হয়। ধৈর্য সারা এটা আমি অনলাইনে, জানি ভাইয়া। আমি কেউ টিকে থাকতে হ্যাঁ, পারবে না। নিচে আসেন আরো। টিকে থাকা যাবে না। হুম হুম। তো ভাইয়া, এক্ষেত্রে আমি মনে করেন যে আমি সঠিক মনে করেন গাইডলাইন ছাড়া আমি কিন্তু ধৈর্য নিয়ে নিজে নিজে যতটুকু পারি, এই যে প্রায়, দেখেন, আমারও কিন্তু দেখছেন, প্রায় ভাইয়া 8 বছর ধরে আমি অনলাইনে কাজ করতেছি। $124 হয়ে গেছে আচ্ছা। তার, 124, এরপরে আরো আয় করছে সে, এরপরে আরো ইনকাম করছে। মানে এটা একজনের কিন্তু দেখতেছি এতক্ষণ ধরে। হ্যাঁ, উনি উনি বেশি ভালো করতেছে, হুম। অনেকে আয় করতেছে, বাট উনি ও, ওনারটা বেশি পোস্ট টোস্ট করে, উনি ভালো করতেছে মোটামুটি। জি ভাইয়া। আচ্ছা, আমি এটা এটা দেখাতে চাচ্ছিলাম, একটু এইখানে একটু থামেন। না, উপরে উপরে যান, উপরে যান, উপরে যান। এখানে আয় ভাইয়া? হায়, আয় হায় রে, কারেন্টটা চলে গেল। হ্যাঁ, একটু উপরে যান, আরো একটু ও, উপরে কারেন্ট যান। গেল। আচ্ছা। উপরে যান, সমস্যা নেই, ইউপিএস আছে, আধা ঘন্টা বেশি সাপোর্ট দিতে পারবো। এইটা ও, এইটা এইটা। এখানে থাকেন, আবার হ্যাঁ, নিচে আসেন, নিচে আসেন। এটা ভাইয়া? এটা না, নিচে। নিচে? হুম হুম। এই যে ওয়ারিয়র প্লাস জেভিসু, এটা এটা। আচ্ছা, সিমোর দিব? হ্যাঁ হ্যাঁ, সিমোরে ক্লিক করেন। আচ্ছা, আপনি লিস্ট লিস্ট এক- দিছেন? একটা প্রোডাক্টের আর্টিকেল কিভাবে লিখতে হয় এই বিষয়ের ক্লাস, ওই লাইভ ক্লাসের মধ্যে পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে, যে, ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেল লাইভ জি ক্লাসে ভাইয়া, পেয়ে যাবেন। আর্টিকেল এবং লিখতে হয়, আপনি পেইড কোর্সের? পেইড কোর্সে ফরম্যাট আমি দিয়ে রাখছি, তা বাদেও লাইভ ক্লাসে আমি দেখাইছি, অনেক ভিডিওতে ফরম্যাট দেখাইছি। দিছেন? হ্যাঁ। দেখাইছেন, হ্যাঁ। আর জি আমার ভাইয়া। আমার আমার ইউটিউব, আমার ওয়েবসাইটে কিন্তু অনেক রিভিউ লেখা আছে। একটা প্রোডাক্টের রিভিউ লেখা আছে, যেটা জি, এটা কিন্তু র্যাঙ্ক করছে। একটু দেখবেন যে আমি কোন স্টাইলে রিভিউ লিখি, আমি কোন কোন পয়েন্ট গুলা রাখি একটা রিভিউ লেখার জন্য, ঠিক আছে। জি, আপনাকে এই জিনিসগুলো নিয়ে একটু পড়াশোনা শুরু করতে হবে আর কি। আপনি এতদিন লেখাপড়া করছেন, অনার্স মাস্টার্স করছেন, পড়াশোনা করছেন একটা আয় করার জন্য বা চাকরি করার জন্য, অনলাইন থেকে আয় করবেন, তো জি, একটু পড়াশোনা করবেন না। অবশ্যই প্রোডাক্টের ভাইয়া, অবশ্যই। যখন অ্যাফিলিয়েট লিংক পেয়ে যাবেন, অ্যাফিলিয়েট লিঙ্কটা ওপেন করে ওর ভিতরে যে ইংরেজিগুলো আছে, একটা ডায়েরি নিয়ে বসবেন, কোন ইংরেজির অর্থ কি এটা ডায়েরিতে নোট করা শুরু করবেন। মানে আমরা এবিসিডি পড়ার মতন পড়াশোনা শুরু করে দিবেন। যখনই দেখবেন যে আপনি মোটামুটি 20 30টা আর্টিকেল লিখে ফেলছেন বা রিভিউ লিখে ফেলছেন, তখন দেখবেন যে আপনি অনেক ভালো লিখতে পারতেছেন, ঠিক আছে। আর যত ভালো লিখতে পারেন, তত কিন্তু জি, আর্টিকেল গুলো গুগলে র্যাঙ্কিং করবে, আর গুগলে র্যাঙ্ক করা মানে কিন্তু আপনার এটা সার্চে যাওয়া, ঠিক আছে। বা এটা কিন্তু সেখান থেকে, আর সার্চে গেলে তো সেখান থেকে সেল আসতে বাধ্য। গুগল সার্চে ঢুকলে সেখান থেকে সেল দেন অ্যান্ড দেয়ার, টুডে অর টুমারো চলে আসবে, ঠিক আছে। এখন জি ভাইয়া। এখন এই একটা প্রোডাক্টের রিভিউ আমি করছি, এটা করছিলাম মেবি কালকে না পরশু মনে হয়। আমি আপনাকে গুগলে লাইভ, আপনার পিসি দিয়ে সার্চ করে দেখাই দিচ্ছি। এটা এটা র্যাঙ্ক করছে গুগলে ফার্স্ট পেজে। এখান থেকে আমি এই যে সার্চ গুগল ফর এখানে দিয়ে দিলাম। এবার নিচের দিকে আসেন, নিচের দিকে আমি আসতেছি। উম, এটা ফার্স্ট পেজে ছিল,
দুপুরও ছিল, অনেক সময় গুগলে অ্যালগোরিদম চেঞ্জ হয় তো সেকেন্ড পেজে চলে গেছে মেবি। এই যে এই আমার তো ভাইয়া মনে ওয়েবসাইটটা, হয়। এই যে smreview.com। জি, এসএমইউ। জি। ঠিক আছে, আমার ওয়েবসাইট চলে আসছে তো। অরিয়র প্লাস নিয়ে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কাজ করতেছে। এদের মধ্যে আমি একটা গ্রামের ছেলে, আমি বাংলাদেশে বসবাস করে একটা গ্রামে বসবাস করি, আমিও কিন্তু কাজ করতেছি। এদের ভিতরে আমার ওয়েবসাইটের র্যাঙ্কিং এ গুগলে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজে আছে এখন। ফার্স্ট পেজে ছিল, সেকেন্ড পেজে চলে আসছে দুপুরের পরে। তো এগুলা কিন্তু, জি ভাইয়া। এগুলোর জন্য কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক নেই আমার কাছে, যে কোনো ব্ল্যাক ম্যাজিক আমার কাছে থাকলো যে সেই ব্ল্যাক ম্যাজিক দিয়ে আমি এটা করতেছি। এগুলা কিভাবে করতে হয়, কিভাবে রিভিউ লিখতে হয়, এসইও ফ্রেন্ডলি রিভিউ কিভাবে লিখতে হয়, এগুলা কিন্তু আমি আমার কোর্সের ভিতরে দুইটা অটো ফরম্যাট তো দিয়েই রাখছি। তা বাদে কিন্তু আমি কিভাবে রিভিউ লিখতেছি একটু দেখবেন খেয়াল করে। ঠিক আছে, সেলস জি পেজ ভাইয়া। থেকে আপনি, আপনি একটা প্রোডাক্টের তথ্যগুলা কিন্তু সেলস পেজ থেকে পাবেন। সেলস পেজে কিন্তু সবকিছু পাবেন এখন। সেলস পেজের থেকে কিন্তু সবকিছু নিতে পারবেন না। মনে করেন 60 থেকে 70% আপনি সেলস পেজ থেকে নিবেন। ঠিক আছে, বাকি বাকি 30 বা 40% কিন্তু আপনার নিজের ব্রেন থেকে বের করতে হবে। প্রোডাক্টটা কি, এই যে প্রোডাক্টটা যেটা আমি আমার অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করে এখানে প্রবেশ করলাম। প্রোডাক্টটা কি ধরনের প্রোডাক্ট, কি ধরনের কাজ করে, ঠিক আছে, সবগুলো বিষয় কিন্তু এখানে লেখা আছে। যখন আপনি এই প্রোডাক্টটা নিয়ে একটু স্টাডি করবেন, একটু ইংরেজি গুলো ওয়ার্ড থার্ড গুলো ভালোভাবে বুঝবেন, তখন কিন্তু আপনি কিন্তু ওভারঅল একটা ধারণা পেয়ে যাবেন যে এই প্রোডাক্টটা এই ধরনের, তাহলে আমাকে ইন্ট্রোডাকশন এমন ভাবে লিখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আপনি জি ভাইয়া। এটা কিন্তু বুঝতে, এই জন্য আপনাকে এই সেলস পেজটা সুন্দরভাবে পড়ে পড়ে বুঝতে হবে। এবং যখন কোনো জিনিস লিখে গুগলে সার্চ করুন, কোনো প্রোডাক্টের রিভিউ লিখে, আমি তো রিভিউ লিখছি, তার মধ্যে অন্য যারা ব্যক্তি আছে তারা কিভাবে কিভাবে রিভিউ লিখতেছে, এগুলো আপনি একটু দেখবেন। দেখলে আপনার একটা ধারণা চলে আসবে যে আসলে রিভিউটা কিভাবে লিখতে হয়। আর অটো ফরম্যাট আমি দিয়েই রাখছি, ওখানে মেবি 10টা পয়েন্ট উল্লেখ করছি। তো ছোটবেলায় কিন্তু আমরা রচনা লিখতাম, সেটা হতে পারে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স বা আওয়ার কলেজ, বিভিন্ন রকম রচনা কিন্তু আমরা একটা সময় লিখছি, ইন্টারমিডিয়েট যখন পড়ছি বা অনার্স পড়ছি অথবা এসএসসি তে কিন্তু রচনা লিখতাম। আমরা রচনাতে বেশি মার্ক জি কখন পেতাম, যখন একটা বিষয় সম্পর্কে অনেকগুলো পয়েন্ট দিয়ে পয়েন্টের সুন্দর বর্ণনা করতাম, তখন কিন্তু বেশি নাম্বার পেতাম। তো প্রোডাক্টের রিভিউ লেখাটা কিন্তু অনেকটা রচনা লেখার মতো। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? আপনার প্রথম প্রথম একটু, জি ভাইয়া, বুঝতে পারছি। প্রথম প্রথম আপনাকে একটু আনইজি লাগবে, যেহেতু আপনি নতুন, একটু আনইজি লাগবে আপনাকে। ঠিক আছে, তারপরে দেখে আস্তে আস্তে যখন আপনি দেখবেন যে সব ধরনের প্রোডাক্ট প্রায় একই রকমই, জি মেক মানি অনলাইন বা ট্রাফিক জেনারেটিং, এই ধরনের সব ধরনের বেশিরভাগ প্রোডাক্টই অরিয়র প্লাস জেভিজুর। তো যখন আপনি একটু রিভিউ মোটামুটি ভালো লেখা মানে লিখবেন, ভালো লিখতে পারবেন, দেখবেন আস্তে আস্তে আপনি অনেক ভালো লিখতে পারতেছেন। আর চেষ্টা করবেন একটা আর্টিকেল 800 ওয়ার্ড থেকে যত দিয়ে পারেন, 800-র কম যেন না হয়, অর্থাৎ আপনি যে রিভিউটা লিখবেন সেটা যেন 800-র কম না হয়। ঠিক আছে, এখন এখন আসি হলো, মিনিমাম 800। মিনিমাম 800, ম্যাক্সিমাম যত দিয়ে পারেন আপনি। এখন আসি হলো আপনার ব্যক্তিগত ওয়েবসাইট নাই, এটা আচ্ছা। আপনি ইনকাম করার পরে ব্যক্তিগত ওয়েবসাইটটা করে নিন। এটা হলো একটা, একটা ওয়েবসাইট হলো একটা মানুষের একটা অ্যাসেট, লাইফ টাইম একটা অ্যাসেট। ঠিক আছে, কিন্তু জি আমার জি কোর্সের ভাইয়া। মূল্য 3,000 টাকা, আমি তো 3,000 টাকায় দিতে পারবো না কোনো কাউকে ওয়েবসাইট, এটা তো পসিবল না। একটা ওয়েবসাইট করতেই তো মনে করেন ডোমেইন হোস্টিং সবকিছু মিলাই প্রায় 8-10 হাজার টাকা বেশি খরচ হয়ে যায়, সেটিং মিটিং সবকিছু করতে, তাই না? তো এই জন্য তো আমি জি দিতে পারবো, এই জন্য কিন্তু আমি বলছি যে আপনার আগে আয় করেন, আয় করার পরে ওয়েবসাইটটা করে নিন। আচ্ছা, এখন ওয়েবসাইট নাই, তাহলে কি আমরা মার্কেটিং করতে পারবো না? অবশ্যই পারবো। আমরা ওয়েবসাইট ছাড়া আরো যে সাইট গুলো আছে, আরো 9টা সাইট আছে, এখানে আমরা মার্কেটিং করতে পারবো। ঠিক আছে, তো আপনি একটা রিভিউ জি সুন্দর করে, একটা রিভিউ কাউকে কপি করবেন না, কপি করলে কিন্তু র্যাঙ্ক করতে পারবেন না। মনে করেন আপনি একটা রিভিউ, আমি একটা প্রোডাক্টের রিভিউ লিখছি, সেম রিভিউটা আপনি আমাকে কপি করে করে লিখলেন, এতে করে কিন্তু জীবনে কোনোদিন আপনি আয় করতে পারবেন না, জীবনে কোনোদিন লিখতে পারবেন না। অবশ্যই আপনাকে ক্রিয়েটিভিটি দেখাতে হবে। মনে করেন আপনার দিনাজপুর সম্পর্কে আমি আপনার 10জন বন্ধুর কাছে 10টা রচনা লিখতে বললাম, আপনি কিন্তু আপনার মতো করে লিখবেন, আপনার আর 9টা বন্ধু কিন্তু তাদের মতো করে লিখবে। ঠিক কিনা? মানে এক একজনের ব্রেন থেকে কিন্তু এক এক জি রকম জি এক ভাইয়া। এক রকম এক এক রকম কথা বেরোবে, একজনের ব্রেন থেকে।
ঠিক আছে? ঠিক তেমনি জি রিভিউটা জি লিখতে গেলে কিছুটা নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হয়। অবশ্যই পজিটিভ কথাবার্তা জি। দেবেন। আর আমি তো অটো ফরম্যাট দিয়ে রাখছি যে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে এই ওই জিনিসটা বলতে চাচ্ছিলাম হুম হুম, আমি তো ভাইয়া। অটো ফরম্যাট দিয়ে রাখছি বলতেছিলাম এটা। যে, বলেন, বলেন। ভাইয়া বলতেছিলাম যে আহ, আমরা তো যখন মানে রিভিউ রিভিউ আর্টিকেলটা লিখবো না, হুম। তো সেক্ষেত্রে তো মনে করেন যে ভাইয়া, মনে করেন সবকিছুই আমরা নিজেরা ইউনিক ভাবে লিখবো, কিন্তু ফরম্যাটটা তো সেম হলে সমস্যা নাই না, যেমন না, ইন্ট্রোডাকশন, ফরম্যাট তো তারপরে সেম থাকবে, আহ, কি- ফরম্যাট সেম হবে, ফরম্যাট সেম হবে, ফরম্যাট সেম হবে, ঠিক জি আছে? ভাইয়া, ফরম্যাটটা জানা থাকলে তো হ্যাঁ, ওইটা তো মেইন এটাই, জিনিস না ভাইয়া, এটাই হলো ফরম্যাটটা। বিষয়, এটাই আর আপনার ব্রেনটে, এটাই ঠিক আছে, এটাই ক্যাচ করছে ব্রেনটে। ফরম্যাট আমাদের ঠিক থাকবে, ঠিক আছে? জি জি। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে প্রোডাক্টের ফরম্যাটটা ক্ষেত্রে মনে করেন কিছু যে কিছু একটা কোশ্চিন আমি হিসাবে থাকবে। আমি বলি, হ্যাঁ, কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে ফরম্যাট একটু চেঞ্জ হতে পারে। সব প্রোডাক্টে কিন্তু সেম ফরম্যাট দেওয়া যায় না, আচ্ছা। ঠিক আছে? আমি যে ফরম্যাট দিয়েছি ওটা হলো মোস্ট অফ দা অরিয়র প্লাস জেভিসের প্রোডাক্টগুলোর মেক মানি অনলাইন, আর্ন মানি অনলাইন, মানি জেনারেটিং মেশিন বা ট্রাফিক জেনারেটিং সফটওয়্যার এই ধরনের। কিন্তু মনে করেন একটা এই ধরনের ভিডিও, টপিকে। হ্যাঁ এই ধরনের টপিকের, কিন্তু বেশিরভাগ প্রোডাক্টে এই ধরনের। কিন্তু মনে করেন একটা সফটওয়্যার আসলো মার্কেটে, যে সফটওয়্যারটা হলো ভিডিও এডিটিং সফটওয়্যার, তাহলে তো আপনি তো এই ফর্মেট ওইখানে কাজে লাগাতে জি পারবেন না। হ্যাঁ, ঠিক আছে, এই জি ভাই, ফরম্যাট তো তখন তখন আপনাকে, অনেক। আপনি তো আমি বলি তখন তো আপনি সেলস পেজে তো অনেক তথ্য আপনি পাবেন। এছাড়াও আপনি নিজের থেকে কিছু জি কথাবার্তা লিখবেন যে এই এই মানে কেন প্রয়োজন, এই সফটওয়্যারটা ব্যবহার করা কেন প্রয়োজন। আমি বাংলায় বলে যাই, আপনি আপনার মধ্যে করে বাংলা লিখে ইংরেজি ট্রান্সলেট করে নিতে পারবেন। মনে করেন যে বর্তমান সময়ে ভিডিও মার্কেটিংটা সব থেকে আচ্ছা। মানে জনপ্রিয় মার্কেটিং। তো ভিডিও মার্কেটিং করতে গেলে একটা প্রিমিয়াম কোয়ালিটি বা ভালো একটা সফটওয়্যার খুবই প্রয়োজন। যত বেশি আমরা ভিডিও মার্কেটিং করব তত জি বেশি আমাদের বিজনেস গ্রো করতে পারবো। তো আমি যে সফটওয়্যারের রিভিউ করতেছি XYZ সফটওয়্যার, এই সফটওয়্যারটা আপনারা কিনতে পারেন। এই সফটওয়্যারটা অনেক ভালো এবং এটার অনেক ভালো প্রুফ আছে। হ্যাঁ, এইভাবে আপনি আপনার মতো করে ভিডিও এডিটিং এর ওই সফটওয়্যার সম্পর্কে আপনি আপনার মতো করে মানে লিখবেন আর কি। আমি মনে করতেছি আপনি ইংরেজি কম পারেন, আপনি বাংলায় লেখেন, বাংলায় লিখে আপনি গুগল ট্রান্সলেট করে নেন বাংলা টু ইংলিশ, তাহলে তো হয়ে গেল ইংলিশ। আমি কি আপনাকে বুঝাইতে পারছি? এই জন্য জি ভাইয়া। আপনাকে জি ভাই, সেলস বুঝতে পারছি পেজ, ভাইয়া। আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের সেলস পেজটা অবশ্যই ভালো করে পড়ে নিতে হবে আগে, ঠিক আছে? এই পেজটা ভালো করে জি। পড়ে নিয়ে বুঝে নিয়ে তারপরে আপনার লেখা শুরু করতে হবে। এখন আপনি হুম। ফার্স্টলি এমএস ওয়ার্ডে লিখবেন, একটা রিভিউ লিখবেন এমএস ওয়ার্ডে। আপনার কম্পিউটারে এমএস ওয়ার্ড আছে না? ওই এমএস জি ওয়ার্ড ভাইয়া, থেকে, আছে। ওই এমএস ওয়ার্ড থেকে কপি করে পেস্ট করবেন এই সব জায়গাগুলোতে। বুলাগার.কম, সাইট গুগল, লিঙ্কডইনে তো আর্টিকেল লেখার জায়গা আছে এগুলো। ওই লাইভ ভিডিও গুলো দেখলে এগুলো আমি দেখাইছি, লাইভ ভিডিওতে পেয়ে যাবেন। আর না, দেখছি। পারলে তো জি আমি ভাইয়া। আছি। টেকফিলান্ডার টুডে, ভিনজেল.নেট, টম্বলার, ঠিক আছে, ভোকাল মিডিয়া, মিডিয়াম, কোরা, এইগুলা কিন্তু 9টা সাইটে আপনি আপনি ওই সেম আর্টিকেলটা, সুন্দর একটা আর্টিকেল লিখে সেম আর্টিকেলটা কপি করে পেস্ট করে দিতে পারবেন এই 9টা জায়গায়, ঠিক আছে? আর ভিডিওটা কিভাবে তৈরি করেন, ভিডিওর ক্ষেত্রে কোনো কষ্ট নেই। ভিডিওর ক্ষেত্রে কোনো কষ্ট নেই, ভিডিওটা হবে মোটামুটি 4 থেকে 5 মিনিটের। আর গুগল ক্লাউড দিয়ে ভিডিওটা, ভয়েসটা আমরা তৈরি করে নিব গুগল ক্লাউড দিয়ে, ঠিক আছে? তো ওই গুগল ক্লাউড ওটা জি কিন্তু ভাইয়া, পেইড। দেখছি ভাইয়া আপনার টিউটোরিয়ালটা। ওটা হলো 36 নাম্বার পেড, হ্যাঁ। ক্লাস, 36 নাম্বার ক্লাস 36 নম্বর, হ্যাঁ। গুগল আপনি ক্লাউড। স্ক্রিন রেকর্ডার দিয়ে জি জি করছেন? জি, এই জন্য ওই গুগল ক্লাউড কিন্তু পেইড, জি কিন্তু আমি যে সিস্টেম দেখাইছি টাকা দিয়ে কারো কিনা লাগবে না। আমার মনে হয় না ওই সিস্টেম জি ভাইয়া। বাংলাদেশের আর কেউ দেখাইছে বা বাইরের দেশে কেউ দেখাইছে, ঠিক আছে? টাকা দিয়ে কিনা লাগবে এটা না। মনে করেন টেকনিক টেকনিক কাজে লাগায়। এটা লাগায় টেকনিক, এটা তবে হচ্ছে এই টেকনিকটা কাজে লাগাতে গেলে ওই সফটওয়্যার লাগবে। দিকে আছে। আমার ওই সফটওয়্যার লাগবে এই টেকনিকটা কাজে লাগাতে গেলে, ঠিক আছে? আর ভিডিওটা এইভাবে তৈরি করে জি ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড করা শুরু করবেন। আর আমি আপনাকে মোটামুটি 2-3 দিন হুম। পরে আমি আপনাকে আবার নিয়ে আসবো লাইভে। আপনি কাজের পরিধি কি বা কেমন ভাবে করতেছেন কাজগুলো এগুলো একটু দেখবো আমি, ঠিক আছে? আর কোনো কোর্সেন আছে, জি কোর্সেন ভাইয়া, থাকলে বলতে আমি পারেন। তাহলে, হ্যাঁ, আমি বলতেছিলাম ভাইয়া, ওই আর্টিকেলটা যে আমি 10টা জায়গায় কপি করে পেস্ট করবো না ভাইয়া, জি, তো তো এটা কি মানে সেম টু সেম কপি করবো নাকি সেম কিছু টু মনে সেম, করেন যে কোনো চেঞ্জ চেঞ্জ না, করতে লাগবে? কোনো চেঞ্জ না, সেম টু সেম,
কারণ আপনি আর্টিকেল লিখতেছেন, আর্টিকেল টোটাল বুঝতে ইউনিক পারছি আর্টিকেল, মাঝারি। আপনি তো আপনার ক্রিয়েটিভিটি দেখা ইউনিক আর্টিকেল লিখতেছেন। ঠিক আছে? তো সেম আপনি তো আপনার জি। আর্টিকেল তো আপনার আপনার অ্যাকাউন্ট গুলোতে কপি করে পেস্ট করতেছেন, সেম আর্টিকেল, কোনো রকম সেম চেঞ্জ আর্টিকেল, নাই, আচ্ছা বুঝতে একদম পারছি। সেম, জাস্ট কপি পেস্ট। তো প্রথম আপনার কপি পেস্ট। প্রথমে আপনার একটু কষ্ট হয়ে যাবে আর্টিকেলটা সুন্দর করে সাজাতে বা তৈরি করতে। সাথে হ্যাঁ। যখন আপনি তৈরি করে তারপরে ফেলবেন তখন একবার আপনি, হুম, কপি পেস্ট। জি একদম, হ্যাঁ, তারপরে কপি পেস্ট, রাইট, এটাই। আর আমার জি। আর আমার, ভাইয়া হ্যাঁ হ্যাঁ, বলেন। মানে একটা আর্টিকেল লিখতে ভাইয়া মানে কত সময় নিতে নিতে পারবো? আপনার আপনার টাইমের ওইভাবে বলা যায় না আপনি কত সময়ের ভিতরে পারবেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি নতুন মার্কেটিং শুরু করতেছেন, আপনি যে কাজটা করবেন যেন খুব ভালোভাবে করবেন। ঠিক আছে? অন্যরা যেমন লিখতেছে তাদের জি থেকে ভাইয়া। আরো ভালো করতে হবে আপনাকে, মানে আপনার মনে করেন কি, সৌন্দর্য ডিপেন্ড করে নিজের উপরে। আপনি যদি একটা নদীর ছবি আঁকান, আমি যদি আঁকাই, দুইজনের আঁকানো কিন্তু দুই রকম হবে। ঠিক আছে? এই জন্য জি আর্টিকেলের একটা সৌন্দর্য আছে। এই জন্য কত সুন্দরভাবে আপনি লিখতে পারবেন বা লিখবেন এটা ডিপেন্ড করবে আপনার উপরে। তো তখনই আপনি ভালো লিখতে পারবেন যখন আপনি অন্য মানুষের লেখাগুলো ফলো করবেন। ঠিক আছে? যেমন আমি আর্টিকেল লিখছি, জি আরো ভাই। তো অনেকে আর্টিকেল লিখছে। যখন আপনি 4-5টা আর্টিকেল লেখা বা রিভিউ লেখা ফলো করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার নিজের থেকে একটা ক্রিয়েটিভিটি বেরোবে, যে আমাকে তাহলে এমন ভাবে লিখতে হবে ইন্ট্রোডাকশনটা, ওভারভিউটা এমন ভাবে লিখতে হবে, ঠিক আছে, ফিচারটা এমন ভাবে লিখতে হবে। এগুলো আপনার ব্রেন থেকে বেরোবে আস্তে আস্তে দেখবেন। আর মোটামুটি দেখবেন 10-12টা 15টা আর্টিকেল লেখার পরে আপনি অনেক ফাস্ট হয়ে যাবেন। কারণ অরিজিনাল প্লাস জেভিজের প্রোডাক্ট গুলো জি একই রকম ধরনের প্রোডাক্ট গুলো সব। ঠিক আছে? জি জি ভাই। এই হলো বিষয়। তো ঠিক আছে, তাহলে কাজ কাম ভালোভাবে করেন, আর কোনো প্রবলেম হলে আমাকে জানায়েন, কোনো জায়গায় আটকে গেলে বলবেন। ঠিক আছে? আর আমি আপনাকে আবারও 2 থেকে 3 দিন পর আমি আপনাকে আবারও জি জুমে নিয়ে আসবো, এনে ভাইয়া, কিভাবে কি কাজ আরেকটা কাম করতেছেন আমি দেখবো। হ্যাঁ বলেন। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে, তাহলে এখন আমি তাহলে আর্টিকেল লেখা শুরু করে এই 10টা 9টা সাইডে আমি পাবলিশ, পোস্ট করবো নাকি? জি 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 জি, এটাই। আর ভিডিও তৈরি করবেন। ভিডিও, তাহলে হুম। এইটাই আমার কাজ থাকলো তাহলে হ্যাঁ আপাতত। হ্যাঁ, এটা আপনার কাজ থাকলো, হ্যাঁ। তো ঠিক আছে তাহলে। বুঝতে পারছি ভাইয়া তাহলে। আমি আচ্ছা, ওইটাই আর কি চাচ্ছিলাম যে এখন আপাতত কি হোমওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, এটা স্টার্ট করে দেন। আর কাজের ভিতরে অনেক ভুল ত্রুটি হবে, আবার ভুলের থেকে অনেক কিছু শেখা যাবে, আর আমি তো আছি সাপোর্টে, জি সমস্যা নাই। ঠিক আছে? তো ঠিক আছে ভাইয়া, তাহলে জি থ্যাংক ভাইয়া। ইউ, ভালো থাকবেন।